হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত, আমাদের ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আপডেট নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন পরেই জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মধ্যে দিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ওইরকম আপডেট দেওয়া হয়নি। তো জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়ির কাজ হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হাইগার, RM2 এবং আশোক লেল্যান্ড এয়ার সাসপেনশনের কিছু গাড়ির কাজ চলছে। কোম্পানির কথা যদি বলি তাহলে সর্বপ্রথম আসি শ্যামলী পরিবহনের কথায়। যে ঈদের আগে তথা রমজান মাসে শ্যামলী পরিবহন এনার ট্রাভেলসের বহরে যেই 2 ইউনিট হাইগারের নতুন চেসিস যুক্ত হয়েছিল, সেই চেসিসটির বডি তৈরির কাজ চলছে। এসি গাড়ি বানানো হবে এবং গাড়িগুলো সম্ভবত বিজনেস ক্লাস এসি গাড়ি হবে, সেরকমই দেখা যাচ্ছে। এটা স্লিপার হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আস্তে আস্তে স্লিপার গাড়ি বানানো বলতে গেলে অনেকটা বন্ধই হয়ে যাচ্ছে। আর এছাড়াও বেশ কয়েক কোম্পানি যারা স্লিপার কোচ ইতিমধ্যে তৈরি করেছেন, এখনও রেজ পাননি এমনও কিছু কোম্পানি রয়েছে যাদের দুটো গাড়ি এখনও জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অবস্থান করতেছে। সেটি হচ্ছে জেদ্দা পরিবহনের গাড়ি। জেদ্দা পরিবহনের বহরে যেই 4 ইউনিট হাইগারের স্লিপার কোচ যুক্ত হয়েছিল, তার মধ্যে দুটি গাড়ি অনেক আগেই বেরিয়েছে। আর এই যে দুটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই দুটি গাড়ি এখনও রেজ না পাওয়ার কারণে গাড়ির কাজের গতি খুবই বলা যায় একেবারেই বন্ধ রয়েছে আপাতত। গাড়িগুলোর ভিতরে ডেকোরেশনের কাজ বা অন্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। যদি রেজ পায় তারপরেই কাজগুলো শুরু করবে। এছাড়া শ্যামলী পরিবহন SP সেকশনের যেই RM2 এসি গাড়িগুলো রয়েছে, তাদের সেই গাড়ির পুরাতন বডিগুলো খুলে এখন সেই RM2 চেসিসের উপরে স্লিপার কোচ তারা তৈরি করতেছে। এখন তারা এটা স্লিপার কোচ কেন বানাচ্ছে বা কিভাবে বানাবে, যেহেতু রেজ আপাতত বন্ধ আছে যতটুকু জানি স্লিপার কোচের, তো এটা আসলে আমার জানা নেই। তবে সম্ভবত তাদের পুরাতন রেজ থাকার কারণে তারা হয়তো এই গাড়িগুলোর উপরে স্লিপার কোচ বানানোর কারণে হয়তো এক্সট্রা একটা সুবিধা তারা পেতে পারে। এছাড়া পাবনার 2টা কোম্পানির মোট 3টা চেসিস এই গ্যারেজটিতে অবস্থান করছে, কিন্তু এটা কোন কোম্পানিতে যুক্ত হবে এটা আসলে শিওরভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি হয়তো বাংলা স্টার বা অন্য কোনো পরিবহনে হয়তো যুক্ত হতে পারে। এখানে আর আশোক লেল্যান্ডের যে 3টি চেসিস দেখা যাচ্ছে, এই 3টি চেসিসই হচ্ছে এয়ার সাসপেনশনের চেসিস। চেসিসগুলো অর্থাৎ 12 মিটারের চেসিস বলে যেটা আমরা জেনে থাকি আশোক লেল্যান্ডের। এবং আশোক লেল্যান্ডের চেসিসগুলোর মধ্যে এই চেসিসটাই আমাদের দেশে বলতে গেলে সবচেয়ে ভালো, যেটা আর কি বলা যায়, অর্থাৎ খারাপের মধ্যে যেটা ভালো আর কি, এটাই হচ্ছে সেই চেসিস। এগুলোর উপরও বিজনেস ক্লাস গাড়ি তৈরি করা হবে, সম্ভবত এসি কোচ হবে। বাকি এটা এখনও শিওরভাবে জানা যায়নি, তবে গাড়ির কাজ আরেকটু সামনে অগ্রসর হলে তারপর হয়তো জানতে পারবো। ঈদের আগে কয়েকটি গাড়ি বের হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্যামলীর যে হাইগার যে 2টি গাড়ি রয়েছে, এটি হয়তো এই কোরবানি ঈদের আগে বেরিয়ে যাবে। এছাড়া বাকি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বের হতে হয়তো কোরবানির ঈদের পরে বের হবে। আজ যেটুকুই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।